প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত সেটা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা পয়েন্ট মেথড ব্যবহার করব। তাহলে চলো বিভিন্ন পয়েন্টগুলো আমরা একটু নির্ণয় করে নিই। ধরি আমি এটা হচ্ছে এ পয়েন্ট, এইটা এ হলে এটা কী হবে এ, এটাও এ, এইটুকু পর্যন্ত এ আসলো। আর এই পয়েন্টটাকে আমি ধরবো হচ্ছে বি, তাহলে এইটাও বি, এইটাও বি। তাহলে এখানে দুইটা পয়েন্ট কিন্তু আইডেন্টিফাই করা শেষ। আরেকটা পয়েন্ট আমি এ বলতে পারি, এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই পয়েন্টটাও কি পয়েন্ট, এ পয়েন্ট। এখন লক্ষ্য করো, এখান থেকে এইদিকে আসার পরে এ একটা পয়েন্ট, আবার এখান থেকে এদিকে যাওয়ার পরে এই পয়েন্টটা আমরা পাই। কিন্তু এই পয়েন্টের নাম আমি কী ধরলাম, সি। এটা যদি সি ধরি, এই যে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা কী নাম, তার নামও সি। শিক্ষার্থীরা, তাহলে এই যে আমরা পয়েন্টটাকে বিভিন্ন পয়েন্টে বিভক্ত করেছি, অর্থাৎ পুরো সার্কিটটাকে বিভিন্ন পয়েন্টে দাগাঙ্কিত করেছি বা অঙ্কিত করেছি। এখন এইটা দিয়ে আমরা একটা সিম্পল সার্কিট কীভাবে অঙ্কন করা যায় সেটা আমরা দেখব। প্রথমে লক্ষ্য করো, এখানে তিনটা পয়েন্ট আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট। তাহলে আমি তিনটা পয়েন্ট নেব এখানে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ বির দূরত্ব একটু বেশি রাখলাম, আর মাঝে একটা পয়েন্ট থাকবে, এটাই পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আর মাঝে একটা পয়েন্ট হচ্ছে সি, সেটার নাম আমি লিখলাম না, পরের নাম লিখবো আর কি। আর প্রথমেই লক্ষ্য করো তো, এ এবং বি এর মধ্যে কে কে আছে, এ এবং বি এর মধ্যে আছে 8 ওহম। ওকে, তাহলে এ থেকে বি এর মধ্যে আছে 8 ওহম, যেটা আমি একটু নিচে নিয়ে অঙ্কন করে দেখাচ্ছি। ওকে, এটা সবচেয়ে নিচে নিলাম। এ থেকে বি এর মধ্যে যে 8 ওহম ছিল, এখানে আমি দেখালাম সেই 8 ওহম। এখন লক্ষ্য করো, আরেকটা কিন্তু এ থেকে বি এর মধ্যে আছে, এই যে এ থেকে বি এর মধ্যে কত আছে, 12 ওহম। তাহলে এ থেকে বি এর মধ্যে 12 ওহম, সেটা আমি তার নিচে অঙ্কন করছি, কারণ এ এবং বি এর সাথে সম্পর্কযুক্ত ওরা দুইজন, 12 ওহম। ওকে, এ বির কাজ কিন্তু অলরেডি শেষ। এটাকে একটু উপরে আঁকলে দেখতে আরেকটু সুন্দর লাগতো। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো এর সাথে বির আর কোনো সম্পর্ক কোথাও আছে কি না, নাই। তবে এখন কিন্তু সম্পর্ক আছে কার সাথে, সম্পর্ক আছে এর সাথে সি এর সম্পর্ক। কয়টা সম্পর্ক, দুই জায়গায় সম্পর্ক। এই দেখো, এ একটা এর সাথে সি এর সম্পর্ক, আবার এ একটা এর সাথে সি এর সম্পর্ক। এই দুটো বিন্দু হচ্ছে এ বিন্দু, এই দুটো বিন্দু হচ্ছে সি বিন্দু। তার মানে এই দুটো বিন্দু এক জায়গায় এখানে, আর এই দুটো বিন্দু কি আসবে, এক জায়গায় এখানে আসবে। তার মানে একজন একজনের সাথে প্যারালালে যুক্ত, তাই তো? আচ্ছা, এখন একটা কথা লক্ষ্য করি, যে এইটা এ বিন্দু থেকে যখন এটা সি বিন্দুর দিকে আসছিল, তখন কিন্তু দুইটা সিরিজ রেজিস্ট্যান্স পথে পাওয়া গেল। এই এখান থেকে যখন এটা আসলাম, 6 ওহম একটা রেজিস্ট্যান্স পাওয়া গেল এবং 2 ওহম একটা রেজিস্ট্যান্স পাওয়া গেল। তাহলে 6 ওহম 2 ওহম যেহেতু পরস্পর সিরিজ যুক্ত, তাহলে এটা আমরা মনে মনে যোগ করে নেব। তা 6 to 8 ওহম, আর সেটা কার সাথে, এর সাথে সি এর সাথে যুক্ত। তাহলে এই যে এ বিন্দু আর এটা সি বিন্দু, তাহলে এর সাথে কি যুক্ত, কত, 8 ওহম, কারণ দুইটা সিরিজ যোগ করার পরে পেলাম, তাই না? আবার এ থেকে সি এর দিকে যেতে আবার 5 ওহম এবং 3 ওহম পরস্পরের সাথে কীভাবে যুক্ত, সিরিজে যুক্ত। তাহলে এই দুটো সরাসরি আমরা যোগ করে ফেলবো। তাহলে এই দুটো যোগ করলে 5 আর 3 হচ্ছে 8 ওহম, সেটা কার সাথে যুক্ত, এ এবং সি এর সাথে যুক্ত। তাহলে এটা হচ্ছে 8 ওহম নিচের দিকে। ওকে, আরেকটা রেজিস্ট্যান্স বাকি আছে, সেটা হচ্ছে কি, বি এবং সি এর সাথে যুক্ত রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে বি এবং সি এর সাথে যুক্ত যে রেজিস্ট্যান্স, তার মান কত, 20 ওহম। তাহলে এইটাই হলো মূলত হচ্ছে এটার একটা সহজ সার্কিট। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করতে চাই, ধারাবাহিকভাবে সমাধান করব, প্রথমে লক্ষ্য করো, এটা সমাধান করতে চাইলে এইখানে একটা প্যারালাল পথ আছে এবং এখানে একটা কি আছে, প্যারালাল পথ আছে। তাহলে এই দুইটা যদি প্যারালাল করি, তখন এর মান আসবে, একটা ভ্যালু থাকবে 8 এবং 8, তার প্যারালাল মান কত আমরা জানি, সেটা হচ্ছে 4 ওহম। ওকে, আচ্ছা, তাহলে এটা কি বিন্দু ছিল, এ বিন্দু, আর মাঝেরটা কি বিন্দু, সি বিন্দু, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 20 ওহম, এবং সেটা হচ্ছে কোন বিন্দুতে যুক্ত, বি বিন্দুর সাথে যুক্ত। আর এইখানে দেখো 12 এবং কি আছে, 8 আছে। তাহলে 12 এবং 8 এই দুটোকে যদি আমরা প্যারালাল করি, তাহলে এর ভ্যালুটা কত পাবো, এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 8 প্যারালাল 12 ইকুয়ালস টু 4.8। তাহলে উপরের কাজ শেষ, নিচের দিকে আমি এই কোনটা প্যারালাল করলাম, এই দুইটা। তাহলে এই দুইটা প্যারালাল করে আমি নিচের দিকে লিখতেই পারি, ভ্যালুটা কত, 4.8। এখন এই দুইটা সিরিজ এবং এর সাথে কি আছে, এটা প্যারালাল আছে।
এ এবং বি বিন্দু সাপেক্ষে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, এই দুটো সিরিজ তার সাথে এটা কি প্যারালাল যুক্ত, তার মানে আমি বলতে পারি আর ই কিউ ইকুয়ালস টু, দুইটা সিরিজ যেহেতু পরস্পর যোগ হবে তাহলে 4+20 অর্থাৎ 24, তার সাথে প্যারালাল কে হবে 4.8। টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবো হচ্ছে 4 ওহম। তাহলে এইটাই হচ্ছে, এই 4 ওহমই হচ্ছে এই কোন সার্কিট, এই সার্কিটের এই টোটাল যে সার্কিটটা আছে টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা সার্কিট লক্ষ্য করতে পারছি। এই সার্কিট থেকে আমাকে নির্ণয় করতে হবে এই টোটাল যে সোর্স, এই সোর্স থেকে এই দিক থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি এখানে আইটি সমান কত, সেটা আমাকে নির্ণয় করে দেখাতে হবে। ওকে, তাহলে চলো আমরা এটা নির্ণয় করি। সার্কিটটা দেখতে একটু জটিল মনে হলেও এটা পয়েন্ট মেথডের সাহায্যে করলে একদম ইজি হয়ে যাবে, একদম খুবই সিম্পল হবে। তাহলে চলো আমরা সার্কিটটা আগে পয়েন্ট মেথডের সাহায্যে করতে হলে যে পয়েন্টগুলো ধরতে হয় সেই পয়েন্টগুলো একটু ধরে নিই। প্রথমে আমি চিন্তা করি যে এই বিন্দুটার কথা চিন্তা করি, হ্যাঁ এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি এ পয়েন্ট। তাহলে এই পয়েন্ট এটা হলে এইটা কি পয়েন্ট, যেহেতু মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই এটাও এ, এখানে যেহেতু মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে কী হবে এইটাও এ পয়েন্ট, এবং এখান থেকে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই এই পর্যন্ত, তাহলে এই পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট, এই পয়েন্ট। তো আরেকটা পয়েন্ট আমরা ধরার চিন্তা করি, আমরা ধরলাম যে এই পয়েন্টটা, এটা নাম দিলাম হচ্ছে বি। এটা যদি বি হয় তাহলে এইটা হচ্ছে বি, এইখানে বি হইলে এইটাও বি, কারণ মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই তাই এই বিন্দুটা একই বিন্দু বলতে পারি। এরপর দেখো এখান থেকে আবার ফ্রি একটা পথ পেলে এইখানে চলে গেলাম, তাই না, এটা হচ্ছে কি বি। তাহলে টোটাল এইটুকু পর্যন্ত আমার পয়েন্ট ধরা শেষ, আমার তো আর কোনো পয়েন্ট বাকি নেই, প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ফেললাম। তাহলে এই সার্কিটটাকে যদি আমি সিম্পলভাবে আঁকতে চাই এটা কিন্তু খুবই সিম্পল হয়ে পড়বে, কারণ এখানে শুধুমাত্র পয়েন্ট আছে কয়টা, দুইটা। সো আমাদের পয়েন্ট যত কম হবে আমাদের সার্কিট তত সিম্পল হবে। তাহলে এই সার্কিটটা কিন্তু একদম জাস্ট একটা সিম্পল সার্কিট হবে, সেটা আমি এখানে অঙ্কন করে এখন তোমাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এইটা ধরলাম আমি হচ্ছে এ বিন্দু, এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বির মধ্যে কারা কারা আছে আমরা একটু দেখব। এটা এ বিন্দু বি বিন্দু। ফার্স্টেই লক্ষ্য করো যে এইখানে এখান থেকে আমরা রেজিস্ট্যান্স আছি, এ এবং বি এর রেজিস্ট্যান্স কত, 9 ওহম। তাহলে আমি একটা রেজিস্ট্যান্স অঙ্কন করলাম এখানে, তাদের দুজনের মধ্যবর্তী রেজিস্ট্যান্স সেটা কত, 9 ওহম। তারপর আবার লক্ষ্য করো এইটাও কিন্তু এ এবং বি এর মধ্যে, তাই না, তাহলে সেটা কত, 6 ওহম। তার সাথে কি প্যারালালে যুক্ত, তাহলে যুক্ত করলে সেটা পাবো হচ্ছে 6 ওহম। তাহলে এই দুইটা, এইটা কিন্তু শেষ এবং এইটাও শেষ। এ বির সাথে আরও যুক্ত অনেক রেজিস্ট্যান্স আছে। এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে এটুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, তবে হ্যাঁ এখান থেকে এইটু পর্যন্ত কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। তবে শিক্ষার্থীরা এখানে কিন্তু কয়টা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, এ একটা কত, এই 1 ওহম, এ আর একটা কত আছে 2 ওহম, তাই না, এরা পরস্পরের সাথে কীভাবে যুক্ত আছে, সিরিজ যুক্ত আছে। তাহলে দুইটা যোগ করে দিব, এ এবং বি এর পথে টোটাল রেজিস্ট্যান্স আমার কত, 3 ওহম, এবং সেটা কার সাথে, এ এবং বি এর সাথে যুক্ত, সেটা কীভাবে, প্যারালালে যুক্ত। তাহলে এ বির সাথে আমি প্যারালাল যুক্ত এখানে আর একটা সার্কিট অঙ্কন করছি, মানে আরেকটা সার্কিট বলে একটা রেজিস্ট্যান্স অঙ্কন করলাম প্যারালালে, সেটা কত, 3 ওহম। তাহলে তিনটে কিন্তু অলরেডি আমরা অঙ্কন করা শেষ। এইটা কাজ করলাম, এইটার কাজ করলাম এবং এইটা কাজ করলাম। এরপর দেখো এইটাও কিন্তু এবং বি এর সাথে যুক্ত, এটা যেরকম এ আর বি এর সাথে যুক্ত, কত ওহম, 1 ওহম। তাহলে এটাকে আমি এখানে দেখাবো 1 ওহম, এ এবং বি এর সাথে যুক্ত, সেটা হচ্ছে 1। আর কোথাও আছে, হ্যাঁ এ দেখো একটা, এটাও কি এ এবং বি এর সাথে যুক্ত, কত, 3 ওহম। একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই রেজিস্ট্যান্সের মানটা কিন্তু আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না বলো, কারণ এর এই প্রান্তেও কি আছে বলো, বি, এবং এই প্রান্তে কি আছে, বি। তাহলে যার দুই প্রান্তেই বি থাকে, মানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে কোনো পার্থক্য নাই কেন, তাহলে ধরে নিবে যে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে যদি কোনো পার্থক্য নাই তাহলে এটা হচ্ছে শর্ট অবস্থায় আছে। শর্ট অবস্থায় থাকলে কী হবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারেন্ট প্রবাহিত শর্ট পথ দিয়ে। কীভাবে শর্ট অবস্থায় একটু লক্ষ্য করো, কারেন্টটা যখন এখান থেকে এদিকে আসলো, আসার পর কারেন্টটা এদিকে যাবে না, কেন যাবে না, কারণ কারেন্টটা এদিকে যাওয়ার জন্য তার রাস্তা আছে, কি দেখো এখান থেকে এদিকে এসে সে কিন্তু এদিকে চলে যাবে, যার বিধায় এই রেজিস্ট্যান্সটা দুইটা প্রান্তে কিন্তু একই বিন্দু। তাহলে মনে রাখবে, যদি কোনো রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে একই রকম বিন্দু থাকে তাহলে ওই রেজিস্ট্যান্সটা কাউন্ট করব না, কারণ ওই রেজিস্ট্যান্সটা অন্য যে কোনো পথ দ্বারা অর্থাৎ শর্ট অবস্থায় আছে। তাছাড়া আমরা জানি যে কোনো প্যারালাল অবস্থায় যদি রেজিস্ট্যান্স থাকে আর তার সাথে যদি কোনো প্যারালাল শর্ট অবস্থায় কোনো রাস্তা থাকে, তাহলে ওই প্যারালাল যে রেজিস্ট্যান্স সেটাকে কাউন্ট করতে হয় না। কারণ কাউন্ট করতে হয় না এর জন্য যে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না।
ওকে, তাহলে চলো, তা আমি এই রেজিস্ট্যান্সটা নিতে পারলাম না। আমি তাহলে আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে এই যে 4 ওহম। এই 4 ওহমটা আমি এদিক থেকে নিব। 4 ওহম যে রেজিস্ট্যান্স, আমি এটাকে এখানে থেকে কিনলাম, 4 ওহম নিলাম। ওকে, তাহলে 4 ওহম অলরেডি আমার নেওয়া শেষ। তাহলে আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সে মান নিয়েছি, তবে একটা জিনিস কিন্তু এখনও নিইনি, সেটা হচ্ছে এই যে সোর্স। এই যে সোর্স ছিল কত, 15 ভোল্ট, এবং তার সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স ছিল কত, 4 ওহম। এটা কিন্তু আমার এখানে নেওয়া হয়নি, এটা আমি এখন এখান থেকে নিব। আমি নিচ দিয়েও নিতে পারি, উপর দিয়েও নিতে পারি। ওকে, আমি একটু উপর দিয়ে নেওয়ার চেষ্টা করি, এখান থেকে নিব। একটু ভিন্ন কালিতে নিই, যাতে আসলে এটা সোর্স তো একটু যাতে বোঝা যায় আর কি। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, ফার্স্ট কাজ হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে এ বিন্দুর দিকে কিন্তু পজিটিভ, তাই না? আচ্ছা, তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স আছে, তাহলে একটা সিরিজের রেজিস্ট্যান্স, আর পজিটিভটা কোন দিকে হবে, এই বিন্দুর দিকে। এই বিন্দু এদিকে, তাই পজিটিভটা দিকে হবে। পজিটিভ নেগেটিভ, মানে জাস্ট একটা সোর্স দিলাম আর কি এখানে। হ্যাঁ, 15 ভোল্টের একটা সোর্স দিলাম, ডিসি সোর্স আর কি, সেটা 15 ভোল্ট। যদিও চিত্রটা এটার সাথে এটা একটা মিশে গেছে মনে হচ্ছে। আর এটা ছিল কত, 4 ওহম। ওকে, তাহলে কিন্তু আমার এই যে সার্কিটটা ছিল, এই সার্কিটটা অনেক জটিল মনে হচ্ছিল, আর সেই জটিল সার্কিটের সহজ সার্কিট হচ্ছে এইটা। তাহলে এইটা থেকে কিন্তু আমরা সহজেই কী বের করতে পারি, সহজে আমরা এটা থেকে টোটাল রেজিস্ট্যান্সের মানটা বের করতে পারি। টোটাল রেজিস্ট্যান্সের মান কেন বের করব, কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছে, এইখানে লক্ষ্য করো, প্রশ্নে কী বলা হয়েছে, আইটি কত, অর্থাৎ সার্কিটের টোটাল যে সার্কিট, সেই সার্কিটের মোট কারেন্টটা কত হবে সেটা বের করতে হবে। তার জন্য তো অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে আর ইকিউ বের করতে হবে। তাহলে চলো আর ইকিউ বের করি। আর ইকিউ ইকুয়ালস টু, এখানে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যে এরা সবাই কিন্তু পরস্পরের সাথে কীভাবে যুক্ত, প্যারালালে যুক্ত। সবাই যেহেতু এদের সাথে প্যারালালে যুক্ত, একজন ব্যক্তি আছে সোর্স, সে কিন্তু সিরিজ যুক্ত হবে। তাহলে এই সার্কিটটা যদি আমি পুনরায় একটু অঙ্কন করি কেমন হবে, এখানে একটা 4 ওহম রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা সোর্স থাকবে, 15 ভোল্ট একটা ডিসি সোর্স ছিল, 4 ওহম একটা রেজিস্ট্যান্স ছিল। আর এই যে সবগুলো যখন আমি প্যারালাল করব, তখন তার যে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা। আর এই বিন্দুটার নাম হচ্ছে কি বিন্দু, এ বিন্দু। আর এই বিন্দুটার নাম হচ্ছে বি বিন্দু। ওকে, তাহলে এই দুইটা বিন্দু যখন আমরা যুক্ত করব, আমরা মানটা কী পাবো একটু লক্ষ্য করো। এই টোটালটুকু প্যারালাল, তাহলে 4 প্যারালাল 9 প্যারালাল 6 প্যারালাল 3 প্যারালাল 1, এগুলো সবগুলো হচ্ছে প্যারালাল। তাহলে তাহলে এই টোটালগুলো যদি আমি একসাথে ক্যালকুলেশন করি প্যারালালে, তাহলে এর মান কত পাবো শিক্ষার্থীরা, এর মান কত পাবো, আমরা একটা অনুধাবন করতে পারি। অনুধাবনটা হচ্ছে এইরকম, এখানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে প্যারালালে, তার মধ্যে যে ক্ষুদ্র মানটা থাকবে, অর্থাৎ যতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত থাকে, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র যে মানটা থাকে, আমার প্যারালাল রেজিস্ট্যান্সগুলোর সমতুল্য মান বা ইকুইভ্যালেন্ট মান অবশ্যই অবশ্যই সবচেয়ে যে ছোট রেজিস্ট্যান্স আছে তার চেয়েও কম হবে। তাহলে কথাটা ক্লিয়ার? এটা জাস্ট একটা অনুধাবন করা, যদি কোনো সময় ভুল হয় তোমার, তাও তুমি কিন্তু সেটা বুঝতে পারো যে তোমার ভুল হচ্ছে। কীভাবে ভুল হচ্ছে বুঝতে পারবে, যেখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে, সবগুলো রেজিস্ট্যান্সের মধ্যে সে সর্বনিম্ন, তার টোটাল রেজিস্ট্যান্সের মান বের হবে কি, তার চেয়েও কম বের হবে। তাহলে এটা টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এটার মান বের হবে 0.54 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্সের মান এইটুকু। তাহলে এই প্যারালাল মানটুকু আমি কী করবো, এখন এখানে বসায় দিব 0.54 ওহম। এখন লক্ষ্য করো তো, আমি যে টোটাল ক্যালকুলেশন করলাম, এই টোটাল ক্যালকুলেশন করার ফলে এই মানটা কি হলো, এইটার সাথে কিন্তু এটা একটা সিরিজ মান। শিক্ষার্থীরা, এই যে আমি এখানে মানটা বসালাম, তোমাদের কাছে এই এ পয়েন্ট বি পয়েন্ট আমি এরকম একটু টান দিয়েছি, তাই হয়তো অনেক সময় মনে হতে পারে যে এটা আসলে প্যারালালে যুক্ত আছে। তাই তোমরা যে কাজটা করবে, এখানে এইভাবে টান দিয়ে দেখানোর দরকার নাই, কারণ টান দিয়ে দেখালে এরকম মনেই হতে পারে যে হ্যাঁ এটা একটা প্যারালাল বোধ কোনো পথ, আর এটা একটা প্যারালাল পথ থাকতে পারে, যার ভিতরে আমি এটা দেখাবো না। এই অংশটা আমি আসলে যেভাবে এরকমভাবে পয়েন্ট ধরেছিলাম, এ পয়েন্ট বি পয়েন্ট, এই পয়েন্টের সাথে সবাই যুক্ত ছিল, সরি এই পয়েন্টের সাথে সবাই যুক্ত ছিল, বি পয়েন্টের সবাই যুক্ত ছিল, সেমভাবে হচ্ছে আমি টোটাল ক্যালকুলেশন করার ফলে যেটা পেলাম, এটা হচ্ছে আমার এ বিন্দু বি বিন্দু, এটা এই বিন্দুর সাথে উপরের অংশটুকু ছিল, আবার এই টোটালটুকু ক্যালকুলেশন করার পরে হচ্ছে নিচের অংশটুকু আসলো। তাহলে এখন আমার মনে হচ্ছে যে এ এবং বির সাথে কী অবস্থায় আছে, সিরিজ অবস্থায় যুক্ত। তাহলে এটা যদি সিরিজ অবস্থায় যুক্ত থাকে, তাহলে এইটার আর টি বা আর ইকিউর মান কত হতে পারে, সেটা আমি একটু লিখি। আর টি বা আর ইকিউ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত, যেহেতু এটার সাথে সিরিজে যুক্ত, তাহলে আমি বলতে পারি 4 + 0.54, অর্থাৎ হচ্ছে 4.54 ওহম হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান। তাহলে এখন আসো, আমাকে বের করতে হবে কারেন্টের মান। তাই কারেন্টটা কোন দিকে যাবে, এই যে পজিটিভ সোর্স থেকে নেগেটিভ দিকে সে ধাবিত হবে, অর্থাৎ পজিটিভ থেকে সে বের হবে। তাহলে এটা হচ্ছে আমার জন্য কি বলবো, আইটি।
তাহলে আইটিটা নির্ণয় করে ফেলি। আইটি ইকুয়ালস টু ভি বাই আর ই কিউ। তাহলে ভোল্টেজের মান কত? ভোল্টেজের মান কিন্তু দেওয়া আছে 15 ভোল্ট, এবং তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত? সেটা হচ্ছে 4.54 ভোল্ট। টোটাল ক্যালকুলেশন করলে কারেন্টের মান পাবে 3.31 এম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে এই যে একটা জটিল সার্কিট দেখতে পাচ্ছ, এই জটিল সার্কিটটার পূর্ণাঙ্গ